আমাদের সামনে আরো কিছু কোর্স আছে, আর কিছু কোর্স যদি আমরা এর উপরে করাতে পারি, আর কিছু ব্যাচ, তাহলে হয়তোবা আমাদের প্রায় সকল অফিস প্রধানদেরকে এই কোর্সটিতে আমরা অ্যাভেলেবল করতে পারি। আমাদের একজন বক্তা খুব যথার্থই বলেছেন যে আজকে বিনথি, আজকে ইজিপি, আজকে আইবাস প্লাস প্লাস, আর বিশেষ করে এই পিপিআর পিপিএ এই জায়গাগুলোতে যদি আমরা যে অফিস প্রধান হিসেবে দক্ষতা অর্জন করতে না পারি, তাহলে আমরা যে শুধুমাত্র ওই অফিসকে অন্যের যে ঊর্ধ্বে তুলে ধরতে পারলাম না সেটিই না, বা আমাদের যুবদের কাছে আমাদেরকে প্রাসঙ্গিক করে রাখতে পারলাম না সেটিই না, আমরা একটা কাজে যদি আর্থিক একটি কাজে আমার অজান্তেই যদি কোনো একটি দুর্বলতা থেকে যায়, আর এই শেষ সময় এসে চাকরির এই শেষ সময় এসে এটার জন্য যে ভোগান্তিটা পোহাতে হবে, সেটি এমনও মানে ভুক্তভোগী আছেন যারা মৃত্যুর পরেও তার মামলাগুলো চলতে থাকে। চাকরি শেষ, তারপরে হয়তো আল্লাহ তাআলা ইউরোপ থেকে চলে যায়, তারপর মামলাটি শেষ হয়। এমন একটি ভুক্তভোগের মধ্যে আমাদের কোনো কলিগরা যাতে না পড়ে, সেই জন্য আমাদের কর্তৃপক্ষ এই ধরনের একের পর এক অর্থ ব্যবস্থাপনা, ক্রয় বিক্রয়, কেনাকাটা, পিপিআর পিপিএ এই বিষয়গুলো রেখেছে। সাথে সাথে ওই মানে বিভিন্ন ধরনের টুলসের ব্যবহার, টেকসই প্রযুক্তির ব্যবহার, আমরা অনেক ধরনের প্রশিক্ষণ এখন একের পর এক এই একাডেমিতে চালিয়ে যাচ্ছে। সন্তুষ্টির বিষয় যে আজকে যে মুহূর্তে আমাদের প্রধান অতিথি বিশেষজ্ঞ মহোদয় এই কোর্সটি উদ্বোধন করলেন, এই মুহূর্তে আমরা এখানে দুটি ফাউন্ডেশন কোর্স চলমান আছে। এটি হলো আমাদের তৃতীয় আরেকটি কোর্স আজকে থেকে শুরু করলাম, যেখানে এর আগে আমরা একটি কোর্স সারা বছরে 5-7টি কোর্স করতাম, আর এই বছরে আমরা আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আমাদের এই একাডেমিতে প্রায় সারা বছর ব্যাপী 2-3টা করে কোর্স চালিয়ে 12টি ফাউন্ডেশন কোর্স সহ 32টি কোর্সের আয়োজন করা হবে এই বছর। তো এটি একটি রেকর্ড, স্বল্প পরিমাণ রেকর্ড নাই। এর 3 ভাগের 1 ভাগ কোর্স তো আমরা যুব উন্নয়ন একাডেমি আর আগে করতে পারি। 2 মাস মেয়াদি, 1 মাস মেয়াদি 12টি ফাউন্ডেশন কোর্স এখানে চলবে। তার পাশাপাশি আরো 20টি 1 সপ্তাহ মেয়াদি কোর্স এখানে চলমান থাকবে। তারই পাশাপাশি বিভিন্ন প্রকল্পে, যেমন 64 কারিগরি প্রকল্পে খুব দ্রুতই বোধহয় 9টি কোর্স, এরকম বিভিন্ন প্রকল্পে একাধিক কোর্স এখানে চলতে থাকবে। আল্লাহ ভরসা আমরা আমাদের যে ক্যাপাবিলিটি অর্জন হয়েছে, এই একাডেমি ক্রমান্বয়ে যে সক্ষমতা অর্জন করছে, তাতে হয়তো ভবিষ্যতে আরো বেশি মাত্রায় কোর্স একসাথে ইনশাআল্লাহ চালাতে পারবো। আমাদের প্রতিষ্ঠানটি এখনো গ্রোয়িং লেভেলে আছে। প্রতিদিনই আমরা একটু একটু করে আগাচ্ছি। সে আগানোর কর্মকাণ্ডের ওই সময়টাতে কিছু বিড়ম্বনা পোহাতে হয়। যেমন আমাদের এই গত 6 মাস আগে যে কঠিন বিড়ম্বনায় আপনারা কেউ যদি এসে থাকেন, তখন যতটা বেশি ছিল, আজকে এখনো বিড়ম্বনা শেষ হয়নি, কার্যক্রম চলমান, কিন্তু হয়তো 6 মাস পরে এই বিড়ম্বনাটুকু থাকবে না। এই ভবিষ্যতে একটু আরাম, ভবিষ্যতে একটু বেশি কমফোর্টেবল করার জন্যই আজকের এই বিড়ম্বনাটুকু আমরা হয়তোবা মানে আমরা আমাদের নিজেদের প্রতিষ্ঠান মনে করে মেনে নেব, এবং আমরা চেষ্টা করব আমাদের স্বার্থের মধ্যে এই কোর্সটিকে স্যারদের যে নির্দেশনা, সেই নির্দেশনা বাংলাদেশের সর্বোচ্চ ভালো ভালো স্পিকার দিয়ে, ভালো ভালো স্পিকারের সমন্বয়ে এই কোর্সটি আমরা শেষ করব। এবং এখানে ছোটোখাটো কিছু সীমাবদ্ধতা, এগুলো আমরা আমাদের আন্তরিকতা দিয়ে মানে পাড়ি দেওয়ার চেষ্টা করব। তো আগামী এই কোর্সটির সার্বিক সফলতা কামনা করে আমার আজকের প্রধান অতিথি মহোদয় বন্ধের দিন, প্রায় সকল বন্ধের দিন স্যারের কাছ থেকে আমরা নিয়ে যাচ্ছি, এবং বন্ধের দিন একান্তই নিচে থাকে, তারপরেও এই স্যার আমাদেরকে কোনোদিনই এই বন্ধের দিনের আমন্ত্রণ উনি রিফিউজ করেন নাই। আজকেও যথারীতি স্যার যুক্ত হয়েছেন, কথা বলেছেন, নির্দেশনা দিয়েছেন।
স্যারের নির্দেশনা আমাদের মানে পাথেয় আমরা স্যারের নির্দেশনা অক্ষরে অক্ষরে পালন করার চেষ্টা করি এবং এই কোর্সের ক্ষেত্রে আমরা করব। স্যারকে আমাদের সাথে যুক্ত হয়ে আমাদের উদ্বুদ্ধ করার জন্য স্যারকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই।